আজকে চলে এলাম বাগানে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর কুমড়ো গাছ হয়েছে। আর সেই কুমড়ো পাতাগুলো তুলে নেব। আমার সঙ্গে নানি আছে, আর আজকের রেসিপিটা নানি বানাবে। কুমড়ো শাক দিয়ে নতুন রেসিপি বানাবে, তোমরা দেখতে থাকো। আর পাতাগুলোকে খুব সুন্দরভাবে এই শির আছে সেগুলোকে তুলে ফেলে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছে। আর কিছুটা রসুন, লঙ্কা আর তিল নিয়েছে। তিল কুমড়োর রেসিপি আজকে বানিয়ে দেখাবে। কিছু পরিমাণ মতো তিল নিয়েছে, আর তিলগুলোকে শিলনোড়াতে বেটে নিচ্ছে। তোমরা মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারো। আর এই কাজটা নানি করছে। নানি আজকের রেসিপিটা পুরোটাই বানাবে। তিলের সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা দুটোকেও বেটে নিচ্ছে। এই তিলের সঙ্গে রসুন কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে। বাইরের দিকটা খুব সুন্দর লাগছে দেখতে। বাটা হয়ে গেল, এবার তুলে নিচ্ছে। আর কুমড়ো শাকগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। যেহেতু কুমড়ো শাক বাগানে ছিল, অনেক ধুলো ময়লা পড়েছে, পরিষ্কার করে 2-4 বার ধুয়ে নিল। আর দেখো এখানে আলু পেঁয়াজগুলো নানি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে ছোট ছোট কুচি করে। আর আমি চুলোটাকে ধরিয়ে নিলাম। নানি 4-5টা মতো পেঁয়াজ কেটে নিয়েছে আর 2টো আলু। এবার হাঁড়িটা বসিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। আর তেলের মধ্যে কিছু রসুন কুচি করে আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর আলু। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছে কুমড়ো শাক। একটু নাড়াচাড়া করে নেবে। আর কুমড়ো শাকের মধ্যে এখন কোনো রকম জল অ্যাড করবে না। স্বাদ মতো লবণ দিয়ে একটু হাজিয়ে নেবে। গ্রামে সবাই তিল কুমড়ো রেসিপিটা এইভাবে বানিয়ে খায়। দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো আধা চামচ। নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাগুলোকে কষে নেবে। আর যে তিলটা বেটে রেখেছিল সেটা দিয়ে দিল। তিল দেওয়ার পরে শাকটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষে নিতে হবে, আঁচটাকে কমিয়ে দিয়ে। তাহলে তিলের ফ্লেভারটা আর থাকবে না, খুব সুন্দর হবে রান্নাটা। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। বেশি পরিমাণে নয়, যেন আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়। ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেঙে দিতে হবে, শাকের সঙ্গে যেন মিশে যায়। দেখলে তো বন্ধুরা, গ্রামে কিভাবে তিল কুমড়ো রেসিপিটা বানায়। ঝটপট বানিয়ে নেওয়া যায় একটা মজার তিল কুমড়োর রেসিপি।